ফুলাবেন দেশ স্বাধীন করছে কয়, এই স্বাধীন দেশের মধ্যে এখন কারো নিরাপত্তা নাই। কথা কন ঢাকা ফুলাবেন যে কত বারুদ এখন বুঝে কয় হ্যাঁ কি করলাম, মাইন্ড করেন না, কারো নিরাপত্তা নাই। যতক্ষণ বিএনপি আসক আর যে আসক, সরকার বসা ছাড়া কারো এখন নিরাপত্তা আছে নাই। এদের ঘর জ্বালানো, এদের ঘর ডাকাতি, এদের ঘর লুটপাট। কথা কন ঢাকা এখন মানুষ একটা ভয়ের মধ্যে আছে। তো এই ফুলাভাইনের কারণে তো শেষ। তো এই জন্য বলা ভাই তোরা যাই দুষ্টামি করস একটু বাজ্যা সুজা করিস বাবা। মুরব্বীরা যদি বদ দেওয়া দেয় এটা 30 বছর পর হলে ফুলবে। এই জন্য মুরব্বীর সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। যাকে একটু দুষ্টামি না করলে না হাসালে ঘুম যাবে না, মহাব্বত এসক প্রেম আসবে না। কথা কন ঠিক কিনা? আব্বারা আমার গভীর ভাবে লক্ষ্য করবেন, মনোযোগ। রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, হায়াতুল নবী সিদ্দিক আকবরকে ঢুকতে দিলেন, উনি ঢুকে গেলেন। ঢুকার পরে রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী দাঁড়িয়ে আছে, আর ওই দিক দিয়া উনি নিজের রুমাল দিয়া গর্তটাকে পরিষ্কার করলেন, গুহাটাকে পরিষ্কার করলেন, সাফসুফ করলেন করে নবীকে নিয়ে ঢুকলেন। ভিতরে ঢুকা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার উরাতের মধ্যে একটু আরাম করেন, আমি আপনার মাথাটুকু মেসেজ করে দেই, একটু কোন সুবহানাল্লাহ। আবারে পরে দিয়া কি করলেন, এবার নবীজি মেসেজ করতেছে, নবীজির চোখে ঘুম, আর এদিক দিয়ে কাফেররা দৌড়ে আসছে। কাফেররা আসার আগে মাকড়সা আপনাদের দেশে আছে কি না? ঘরের কোনায় অথবা দুয়ারের কোনায় থাকে কি থাকে না? মাকড়সার আল্লাহ পেটের মধ্যে এত সুতা দিলেন, এটা একবার ডাইনে একবার বামে একবার উপরে নিচে যায়া ওই গুহাটার মুখের মধ্যে জাল বানায়া ফেলছে। জাল বানাইতে দেরি একটা কবুতর এসে এটার মধ্যে ডিম পাইরা দিছে। এই খেলা কার? কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দুস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। একটু কোন সুবহানাল্লাহ। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। খুরমা কয়টা? গজলে বুঝে নেবেন খুরমা কয়টা, বালতি পানি কয়টা, ওই তো বুঝছেন কুফ থেকে 70 বালতি উড়াই একটা খুরমা। আপনার ঘরে যদি কেউ এই দুইটি আপনারা মালিক ফিটটা মার গেলেবেন বলে আমার খুরমার লাগে নি তুই চাকরি দিস। তবুও নবী হারাম খায় নাই, উম্মতরে শিক্ষা দিল। উম্মত পেটের মধ্যে ফাত্তর বান্দা নবী 3 দিন 4 দিন রাখছে, হারাম খায় না। আমরার দেশের মানুষ হারামা মুখ দেয়, এতের লগ মুখ দেয়, তোর লগ মুখ দেয়। কথা কন না কা? অনেক মসজিদের ক্যাশিয়ার আছে ক্যাশো খাই এলা, সবাই না সবাই না, কিছু লোক আছে কি না? বউ সভাপতি আছে সুদ খায়। আমরা কি রাগ করছেন? কষ্ট লাগে, মনে কষ্ট নিবেন না। এরকম ধরনের বহু জায়গা আছে মসজিদের ক্যাশ ব্যাংক খাই এলায়, সভাপতি ঘুষ খায়, সুদ খায়, রাগ করবেন না। আমার নবী শিক্ষা দিছে উম্মত কষ্ট করে চলো, ওই কষ্টের রেজাল্ট হাসরে পাইবা। উম্মত গরিবী জিন্দিগি কাটাইবা দুনিয়ার মধ্যে, ধনীদের 500 বছর আগে আমি নবী তোদের লইয়া যাইব জান্নাতে। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগারম মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। সবে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। সিদ্দিক আকবর মাথা চাইতেছে আর ডিম, কবুতরে ডিম উপরে পেড়ে দিলেন। কাফের রাইসা ফায়েজ সাফা দেখতেছে, বালু তো যেখানে মোহাম্মদ আসছে দেখো ফায়েজ সাফা দেখা যায়। একজন কেটার ভিতরে চাও, আরেকজন তুই কি পাগল হইছ, তুই দেখোস না মাকড়সার বাসা, কবুতর ডিম পেড়া দিস। আর জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে এখানে যে ঘটনাটা ঘটবে
আল্লাহ কবুতরের পাওয়ার না দিলে কবুতর ডিম পারতো না। আল্লাহ কয় কবুতর তোর কপাল খুললা গেল, তোরও জান্নাত দিলাম আমি। ওই যে কইলাম পশু পাখির মধ্যে জান্নাতি কারা হবে শুনে নেন। পশু পাখি কবুতরের নামাজ নাই, জীবনে আজ্ঞা হসে না, কথা কন না, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ডিম পাড়ার কারণে আল্লাহ কয় তোর সম্মান আমি বাড়াইয়া দিয়েছি। কবুতর রে আজীবন ভর তুমি তোমার ঘর বানানো লাগবে না, এই ডিমের খাতিরে মানুষে তোর ঘর বানাইয়া দিব বন্ধুর প্রেমের কারণে। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত সনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাখো মনে, প্রেম করিয়া। আপনার কাছে খারাপ লাগতেছে মনে হয় প্রেমের আলোচনা আজকে একটা হক কথা বলে যায়, সবাই মানবেন। এটা কোনটা? যে দেশের মধ্যে বিয়ে শাদী আপনারা করান, ছেলে মেয়ে করান, ভালো কথা। অনেক বিয়ে শুদ্ধ হয় না, বেশিরভাগ বিয়ে অশুদ্ধ হয়। কেন জানেন? এই জন্য ফোলাবেন মা বাপের কথা শোনে না, ডাইনে কোলে বামে যা, বামে কোলে ডাইনে যায়, বাপের মাইত্য লয়, মারে মাইত্য লয়। বেশিরভাগ বিয়ে 3 মাস হরে কিলাকিলি লাগে, কথা কন না। ও জালালি ভাই কেন কিলাকিলি লাগে? খুব খেয়াল করে শুনবেন। এখনকার বেশিরভাগ বিয়ার মধ্যে দেখবেন বাবা, মেয়ে ছেলেরে কমিউনিটি সেন্টারে আগে নিয়া মেয়েটারে আগে ফাটায় ফালারে, ফালারে ফাটানোর পর ইচ্ছে মতন আডা ময়দা দিয়ে সাজে। বললাম এটার বিলের মতন দেখা যায়। আপনারা রাগ করতেছেন? ও মা তোমরা সাজো, আমার বাধা নাই, কিন্তু তুমি যে সাজ্জা রইছো বিয়ার কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ কবুল 3 বার কল লাগে, কথা কর না। আমরা যে কবুল কইছেন আপনার অজু রাখছেননি? অজু আসেনি? নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি বিয়া করা কি? তো আমনে নামাজ অজু ছাড়া হইব নি? তো হেবিডি যে বিয়ার মধ্যে অজু ছাড়া কবুল মারছে, এই কবুলের গ্যারান্টি দিব কাটা? কিনলে গে জানেন ওই ফালারে যে 5,000 টাকা সাহায্য আইছে, এটার লাগে হেবিডি অজু করে না। এর লাগে নবী জান না কম বিয়ে হইতে হবে মসজিদে, মেয়ে বাড়িতে, ছেলে থাকবে মসজিদে। ছেলে যদি মুইত্যা খাড়ায় মুইত্যা দেয়, কারণ সুসপেন্ড ফিনতে তো ওই দিন আর বইনের সুযোগ নাই, খাড়ায় খাড়ায় সারিয়ে দেয়। আরো বেঞ্চে সিগারেট খা, বন্ধু বান্ধব খাইয়া কমিউনিটি সেন্টারে কবুল মারে অজু ছাড়া, কথা কয় না করে। এর লাগে মসজিদে নিয়ে যাও, মসজিদে নিলে এটা যদি নুঙ্গি নাফাক থাকলে হেতে টানা দিব, কি তো হয়েছে আমার সমস্যা আছে, কথা কয় না। এই জন্য আল্লাহর হাবিব জান না কইছে মসজিদে ছেলেরে রাখো, 5 জন সাক্ষী দিয়ে মিলাদ কিয়াম করাইয়া মুনাজাত দিয়ে বিয়া পড়াইয়া বাড়িতে এসে খাওয়া দাওয়া করো। আর আপনারা কমিউনিটি সেন্টারে টাইনা লইয়া যান ফকির খাওয়ানোর ডরে, কথা কয় না। আর ফকিরের রুহের দোয়া বিয়ার মধ্যে রহমত মিলবো। আর মেয়ে সাজানোর কারণে ওই ফালারের আলতা লিপস্টিক পাউডারের কারণে মেয়ে অজু বানায় না। অজু নামাইর গাছে অজু মারছেন, কবুল কইছেন, এটার গ্যারান্টি পৃথিবীর কোনো মৌলবি দিতে পারবে না, ঠিক কিনা? তাই না জানি না ভুল করছেন, মাফের মালিককে এখন থেকে তওবা করে কইবেন না। তুমি সাজবা পরে আর সাজাইছেন যে বালা কথা। কমিউনিটি সেন্টারে দেখবেন সোফা সেট দিয়া, ও আল্লাহ কি সাজা সাজা। এবার ফোলা ভাইনকে ভাবি একটা সেলফি, কিন্তু তুই কার লগে সেলফি উঠেছেন? এই যে ফর্দা ছাড়া সেলফি উঠাইছেন, আল্লাহর হাবিব খবরদার সাজু গুজু করবা স্বামীর জন্য, কথা কন না কা। আমি সাজাইয়া যদি পুরুষের সাথে ছবি উঠাইয়া বাইরে লইয়া যাই, আল্লাহ কয় জাহান্নামে তোরা ফাটাবো, কথা কন না কা। পর্দা লাগবে, পর্দা লাগবে। ও শরীয়তের মৌলবীরা 500 টাকা লেয়, তারা কয় না। কাজী সাহেব তো বিয়ে পড়া হেতে বেড়া বিড়ি টেনে বিয়ে পড়া, অজু হইতেও করে না, এত কথা কয় না করে। আমার কথাগুলো হয়তো আপনার কাছে তিতা লাগবে, কথাগুলো হক, কথা কন ঠিক কিনা? এ বেড়া যে কাজী সাহেব, বহু কাজী সাহেব আছে হুজুর আনে না, কারণ তোর হুজুর কিন্তু আমি নিজে তো হুজুর।
এতে বিড়ি টাইনে কবুল মারিয়া দিছে, খোদবা টোদবা কিচ্ছু নাই। আর খোদবা হলো বইয়া বইয়া ফিসাতি ফিটবেন বলে, এই বেটা খোদবা বসে পড়া তো এটা আদফের খেলাফ। আচ্ছা আপনারা বলেন তো, জুমার খোদবা কি বসে পড়ে না দাঁড়ায় পড়ে? ঈদের খোদবা বসে পড়ে না দাঁড়ায় পড়ে? তো যে কোনো বিয়ের মধ্যে ফলে আগে বাধা দিবেন, আমি আপনার হুজুর বানাইছে কাটা দাঁড়ান, এটা তাজিম। তৈ যাইয়া ফোলা ভাই নলে বাচ্চারা কিয়ামে দাঁড়াবে, কথা কোন ঠিক কিনা? কারণ ইন্নামা আমালু বিন্নিয়াত, বিসমিল্লাহর মধ্যে গলত। কবুল নাই, অজু নাই, অজু ছাড়া কবুল মারে, এটার গ্যারান্টি আল্লাহ পর্যন্ত যাবে না। আচ্ছা আপনারা সত্যি করে বলবেন, অজু ছাড়া নামাজ কখনো হবে? তো বিয়ে যেরকম ফরজ, নামাজ ফরজ, বিয়ে করবেন আপনার মেয়েটার অজু বানায় বিয়ের কবুলের পরে ইচ্ছা মতো আডা ময়দা মাইকে সাজায় দেন, সাজায় কারো সামনে নেওয়ার দরকার নাই, এটার বাসর করে ঢুকে দিবেন। স্বামী যতক্ষণ চাইবে, স্বামীর হৃদয় ঠান্ডা হবে, আল্লাহকে আমার কুদরতে করলে যা ঠান্ডা। আর আপনারা সাজাই দেন আলতা বালতা, বাবুরে কত ফোলা ভাই যায়, সেলফি উড়াইতে উড়াইতে বেডিরে কালা বানাইলিস। আল্লাহ তুমি মাফ করে এগুলো করবেন না, তওবা করতে হবে, কথা বলেন ঠিক কি না? তাই আমি জানি, জানাইয়া দিলাম, মানা না মানা আপনাদেরও মানলো ভালো, না মানলো জবাব দিবেন কার কাছে? বাস শেষ, জানি জানাইয়া দিলাম। সাজাইবেন, পরে আগে কবুল করাবেন, ছেলেরও কবেন বাবা অজু আসেনি, কথা কোন না। কারণ বিয়েটা পৌত পবিত্র, এটা একটা কবুলের কারণে, 3 বার কবুলের কারণে মেয়ের জীবনটা আল্লাহ তোমার জন্য হালাল কইরা দেয়। স্বামী এবং স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ স্বামী চাওয়া যায়, স্বামীর বিবিও চাওয়া যায়। তো এটা যদি হালাল হয় কেমনে হয়েছে? ওই 3 বার কবুলের কারণে, কথা কন ঠিক কিনা? তো 3 বার কবুলটা যে মারছে, বলছে যে আপনারা তো কখনো জিগান নাই, এই জন্য আমার আব্বা কয় ফুত কখনো বিয়ে শাদী যাইস না। কারণ কার বিয়ে হয় না, না হয় এটি নাফাক সাফাক যায়, কথা কয় না করে। বিয়ে শাদী আমি খাই না, জানাজার নামাজও খুব কম পড়াই, নিজস্ব লোক ছাড়া পড়াই না। কারণ কে মুনাফেক কে বালা আমি তো জানি না। আল্লাহ কোরআনে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি, মুনাফেকদের জানাজা দেওয়া হারাম। এবার আপনারা কোন বাংলাদেশে মুনাফেকের অভাব আসেনি? টুপি মাথায় খাইয়া এ জিয়াবতের খানাতে বাইরে হইতে শুরু করে দিয়ে দূর সব আড্ডি দিছে, কথা কয় না? কয়টা জিয়াবত ভালো হয়েছে না, সব আড্ডি মারিয়ে দিছে, আসলে খাইয়েছে না দানের করে না দান। এরকম বহু জায়গায় হয়, এটা তো মুনাফিকি। কারণ সামনে খাইয়া পিছনে কি বোধ করবেন, এটা কেডা? ওই হয়তো 10 নম্বরী মুনাফেক, কথা কর না কারে? ওই মুনাফেকের জানাজা দেওয়া হারাম, আল্লাহর হাবিব বলছে মুনাজাত দেওয়া হারাম। ওই মুনাজাতরে ওরা লইয়া গেছে কবর জিয়ারতে, নাউজুবিল্লাহ কর না কা? ওয়াই পারা কবর জিয়ারত জায়েজ না, এটা বলে পূজা, দুরু বাদাইমা। পূজা এক জিনিস, পূজা করতে মূর্তি লাগে, জিয়ারত করতে কবর লাগে, অজু লাগে। আর পূজা করতে মূর্তি হানি খরচও লাগে না, আজ্ঞা হসনও লাগে না। কি আমি কি বানাই গেছি? কারণ হেরা মূর্তি পূজা, 2টা মন্দির মূর্তি বানাবে, একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তুমি আমি এমন আল্লাহকে সেজদা করি রে, কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা, তুমি বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি। এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা, তুমি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা রাগ করেন না, একটু মনোযোগ খারাপ লাগে। কবুতরে আল্লাহ সম্মান দিছেন নবীর কারণে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় রে মাকড়সা, তুমি বাসা বাঁধলা, জাল দিয়া বাসা বান্না দিলা, আমার নবীর প্রেমে তুমি বাসা বাঁধলা। আমি কিয়ামত পর্যন্ত তুই কারো কাছে খানার লাগিয়া যাইতে হবে না, তোর খানা আমি তোর মুখে দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কখনো মাকড়সা খাইতে আসে কাছে? ফোকা মাকড় এটা আল্লাহ মিলাইয়া দেয়। আর কবুতর এমন একটা ফাঁকি, যেটার ফাঁকানা ফাঁক হয় না। কারণ মসজিদে কবুতর ফাঁকানা করে কি করে না? মসজিদের সিবাতে অথবা উপরে থাকেই থাকে না, জালনার উপরে লিন্টারে দেখেন কবুতরের বাসা আমরা নিজে বাদ্যা দিই, কথা কন ঠিক কিনা? নাকি কবুতর নিজে বানায়? অথচ অন্য পাখিরা নিজেরটা নিজে বানায়। আল্লাহর এত সম্মান নবীর কারণে কবুতর পাইছে। ওই নবীরে আমরা চিনতে চাই কি চাই না? ওই নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? সিদ্দিক আকবর মাথা আশ্রাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কালসাপ এইভাবে সঙ্গর দইরা রয়েছে। সিদ্দিক আকবর কো খোদা রে, এখন আমি কি করব? নবী আমার উরাত মোবারকে নিজের রুমালটা লইয়া
এইভাবে টান দিয়া সিরিয়া ছিদ্রিটা বন্ধ করে দিলেন। দ্বিতীয়বার আবার আরেকটা ছিদ্রি দিয়ে আসে, এই ছিদ্রিটা বন্ধ করলেন। 7টা টুকরা হয়েছে ওই জামাটুকু অর্থাৎ রুমালটুকু। বাজান কেন কথা বললাম, অনুরোধ থাকবে মনোযোগ আর প্রেম নিয়ে বসবেন। 7টা ছিদ্রি বন্ধ করার পরে এবার জুব্বাকে সিঁড়ে 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 আরও 2টা ছিদ্রি বন্ধ করলেন, 9টা ছিদ্রি বন্ধ। 10 নম্বর ছিদ্রির জন্য দেখতেছে আমার ইজ্জতটা ডাকনি হবে না, তিনি কি করলেন, এবার পায়ের আঙ্গুলটা দিয়া ওই ছিদ্রির মধ্যে ধৈরা চাপা দিয়া ধৈরা রাখলেন। আর এদিক দিয়া সাপটা মাথা দিয়া আশ্রাইয়া আশ্রাইয়া লাড়া দিয়া কয়, সিদ্দিক আকবর আপনি হাতটা সরাইয়া দেন, আমি জীবনে নবী দেখি নাই, আজকে আমার নবীরে আমি দেখা লই। কিন্তু সিদ্দিক আকবর সাপের বাসা বোঝে না, হাত দিয়ে অথবা পাও দিয়ে চাপা দিয়ে দৌড়ে রাখছে। এই সাপটা সহ্য করতে না পায়রা নবীর বিরহের আগুনে সিদ্দিক আকবরে কামড় মারছে। জোরে কোন আল্লাহু আকবার। কেন ওয়াজের দিকে গেলাম, কামড় মাইরা সিদ্দিক আকবর হাও মাও চিল্লাইয়া কাঁদে না। আজকে কারো গরু যদি সাপ দূরের কথা শিং মাছে ঘাই মারে, এখান থেকে দুমুর মারবেন, কথা কন না, সিংহের ব্যথা সহ্য করতে পারবেন না। ওই সাপ রাহমাতাল লিল আলামিনকে না দেখতে পারে, প্রেমের জ্বালা সহ্য করতে না পারে, তিনি দিলেন কামড়, সিদ্দিক আকবর সঙ্গল মারলেন। হঠাৎ করে সিদ্দিক আকবরের চাপ যদি কামড় দিয়ে রক্তগুলা চাকা হইয়া যায়, ওনার রক্ত চাকা হইতেছে আর চেহারাটা সবুজ বর্ণ হইয়া যাইতেছে, কোনো কিতাব আসছে নীল বর্ণিত হইয়া যাচ্ছে। তিনি কি করলেন, সিদ্দিক আকবর দেখতেছে হায় হায় বাঁচার মতো রাস্তা নাই, মনে হয় এখানে আমি মরে যাইব, তবু নবীর উড়াতে রাখা যদি আমার মরণ হয়, আমি সিদ্দিক আকবর জীবন ধন্য হইয়া যাইব। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি। আল্লাহু আকবার কম। মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের গাল বাইয়া গড়াইয়া গড়াইয়া একটা ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ছে। আমার নবী তাকায়া দেখে সিদ্দিক আকবরের পুরা চেহারাটা নীলবর্ণিত হইয়া গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, সিদ্দিক তুমি আমার কেন ডাকো নাই, তোমার চেহারা কেন নীলবর্ণিত হইয়া গেল? কয় নবী গো আমার বিষাক্ত কাল সাপে কামড় মারছে, নবী গো বিষের তাড়না আমি সহ্য করতে না পাইরা আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বাইর হইয়া গেছে। আপনি নবী বিয়াদবি মনে করেন না। আমার নবী কয়, সিদ্দিক রে তুমি তো পরীক্ষা পাস হইয়া গেলা। আমার নবী কয়, কোথায় মারছে কামড়? দেখাইছে আঙ্গুলের মধ্যে অথবা হাতের মধ্যে। নবী থু 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 3বার লালা দিয়া 7 আঙ্গুলে দিয়া মেসেজ করে দিলেন, জাগার মধ্যে সাপের 20টা পানি হইয়া গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমরা নবীর লালা দ্বারা বালা হইয়াছে। ওই সময় কি ওজাবদ এগুন ছিল নে, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী তো গাই ফাইবানে, এরকম গা দয়াল নবী তো গাই ফাইবানে, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। দেখেন বিজ্ঞানীরা রকেটের যুগে চাঁদের দেশে যায়, আমরা নবী রকেটে ছাড়া মেহরাজেতে যাই, আমরা নবী রকেটে ছাড়া মেহরাজেতে যাই, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। ওই নবীর প্রেম আর ভালোবাসার কারণে বলছেন, ওই সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব কয়ে এন্তেকাল করবে শাহাদাতে না, নিজে চায় না আল্লাহ তার রূহ নিবেন। ওই সিদ্দিক আকবর এন্তেকালের আগে সিদ্দিক আকবর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আলী রে আলী রে আলী রে, আসো তুমি শোনো, আমার মরণটা খুব কাছে চলে আসছে, আমি যদি মরে যাই তুমি আমারে গোসল দিবা, তুমি আমার জানাজাটা দিয়া আল্লাহর হাবিবের রওজার কাছে আমার শোয়াইয়া নবীর সালাম দিবা 3বার। নবী যদি সালামের উত্তর দেয় তাহলে মনে করবে আমার লাশটা রসুলের কদমের কাছে রাখবা।
আর নবী যদি উত্তর না দেয় লাশটা লইয়া চলে যাইবা, খবরদার জান্নাতুল বাকিতে দিয়া দিবা, নবীর কদমের কাছে ঠাঁই দিবা না। ওই সিদ্দিক আকবর ইন্তেকাল হওয়ার পর হযরতে মাওলা আলী তিনাকে গোসল গা দোয়ায়া, আল্লাহ কি কসম বাবারা, কাফন পড়াইয়া জানাজা দিয়া চারজনে কান্দে লইয়া তিনারা এক এক করে রওনা হইয়া গেলেন নবীজির রওজার কাছে ওনাকে নিয়া। আব্বা রওনা হওয়ার পরে ওই মুহূর্তে ওনাকে রাখলেন, রাখার পরে সিদ্দিক আকবরকে বসায়া অর্থাৎ শোয়াইয়া নবীর কদমের কাছে আবু হযরতে মাওলা আলী সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালাম দিলেন কোনো উত্তর নাই, দ্বিতীয় সালাম দিলেন কোনো উত্তর নাই, তৃতীয় সালাম দিলেন কোনো উত্তর নাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। উত্তর না পাইয়া সিদ্দিক আকবরের লাশ লইয়া চারজনে কান্দে কইরা চলে যাইবেন মসজিদে নববী থেকে এক কদম দুই কদম করে দিলেন। কদমগুলা দেওয়ার পরে হঠাৎ করে দেখতেছে কে যেন ডাক্কা কয়, সিদ্দিক রে রাইকা যা, উনি আমার বন্ধু হইয়া গেছে। বাজানো প্রেমের কি তার প্রেমের কি হাল। ওই নবী বলে তিনজন শহীদান দাঁড়িয়ে আছে, পাহাড় তো আসেনি রে বাবা। ওই পাহাড় কম্পনি দিচ্ছে, পাহাড় কয় নবী ও তিনজন শহীদানের মর্যাদা, বাড়ির তো আমি পাহাড় লইতে পারবো না। আখিরি জবানার নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবীর কদমের সাফা আমি নিতে পারবো না। একজন সিদ্দিক দাঁড়াই আছে, উনার পায়ের কদমের চাপ আমি বাড়িতে আমি লতে পারবো না, ওই পায়ে আমি কাঁপতেছি। এবার দেখেন মাওলা সিদ্দিক আকবরের পরে ওমর এন্তেকাল। ওমরকেও মসজিদের মধ্যে তারা শহীদ করলেন। একজন খঞ্জর বানায়, খঞ্জরের দুই সাইড দিয়ে চাল। ওই লোকটা বিচারের জন্য গেলেন, ওমরের কাছে বিচার দিলেন। যে লোকের বিচার, ওই লোকটা ছিল ইহুদি, কিন্তু ওমরের বিচার ছিল সঠিক এক প্রকারের নয়, ডাইরেক্ট আল্লাহওয়ালা বিচার ছিলেন। তিনি বলে তুমি কি করো? কৌম খঞ্জর বানাই, তোমারে কত দেয়? কয় এক, আমাকে 2 দিরহাম দেয়। ভালো হইতো তোমার 2 দিরহাম, আমি হইলে তোমার 1 দিরহাম দিতাম। ওই কারণে বিচারটা ইহুদির পক্ষে চলে গেছে। যার পক্ষে যায় নাই ওই লোকটা পিছনে খঞ্জর বানায় কোমরে রাখা দীর্ঘ 6 মাস পর্যন্ত ওমরের পিছে নামাজ পড়ছে বরাবর, পড়া সুযোগ পায় না, সুযোগ পায় না। একদিন আসরের সময় উনি কি করছে, সেজদায় গেছে, আর সবাই সেজদা। ওই কাপের বাচ্চা উঠটা হযরতে ওমরের কানের গোড়ার মধ্যে একটা নয় দুটা নয় 7টা গাই মারছে। চিল্লা এখন আল্লাহু আকবার। 7টা গাই মারার পরে ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হইয়া পইরা ওমরের কিছুক্ষণ পরে হুঁশ আসছে, রক্ত পুরা মসজিদ বেসে গেছে। ওমর সুযোগ পাইয়াই ডাক দিয়া কয়, হে সাহাবীরা, সলাৎ সলাৎ সলাৎ, আমার নামাজ কই গেছে? আমি কয় রাকাত নামাজ পড়ছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। নামাজের এত গুরুত্ব দিলেন, নামাজ তিনি এত গুরুত্ব দিলেন, রক্ত পড়ার পরে বেহুশ হয়ে উঠে উনি সালাতের কথা বললেন। আর আমরা কত সালাত দোকানে বসে কাটাইয়া দেই, কথা কন না কা? কত নামাজ আড্ডায় পাড্ডায় বাজারে চা দোকানে রাস্তাঘাটে আমরা কাটাইয়া দেই। ওই নামাজ যদি আপনি না নিয়ে কবরে যান, ইমান নিয়ে গেলেই তো হবে না রে বাবা। নবী কয় আমল নিয়ে আসো, ইমানের কারণে আমি নবীরে পাইবা, আর আমল তোমার নূর হইয়া কবরে দাঁড়াইয়া যাইবা। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। তাই আমি বলবো উমরের মতন প্রেমিক হইয়া, মাওলা আলীর মতন প্রেমিক হইয়া, স্টেজের মধ্যে যারা আছেন, সামনে যারা আছেন, সভাপতি সহসভাপতি সহকারী, আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের মাহফিল উন্নয়নের জন্য আমি চাই, যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক যেহেতু দিয়েছে, সামান্য একটু কালেকশন করে এরপর ওয়াজ ফিনিশিং দিয়ে আমি আপনাদের থেকে বিদায় হব। তবু বসে থাকতে হবে। তাবারক আছে না? আলহামদুলিল্লাহ, তাবারক আপনারা নিয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, বেশি না, 10টা লোক যদি হয়, 10 জন লোক এনাফ। আমি চুরি সব নিবে আল্লাহ, কিন্তু আল্লাহর ঘরের এই দানের টাকাটুকু আপনার কবর মিজান হাসরে আল্লাহর কসম আপনার জন্য দাঁড়িয়ে যাবে। তাই আমি বলবো 10,000 হোক 20,000 হোক, সভাপতি সহসভাপতি অনুসারে আপনাদের কাছে চাইমু যে হুজুর আমি 20,000 টাকা দিব, আল্লাহ যদি আমার হায়াত রাখে, অথবা আমি 10,000 টাকা দিব। আর আপনাদের মধ্যে 5,000 3,000 2,000 করি যতটুকু পারেন, আল্লাহ রসুলকে ভালোবাসা 1 নম্বরে গাউসে বাকের নামে যে হুজুর ও জালালি ভাই আমি 20,000 টাকা
আগে কোরবান করবো। আল্লাহর ঘরের মাহফিলের সভাপতি হয়েছি, ধন্য আমার জীবন। আমি দিয়া শুরু করলাম, আসেননি আপনাদের মধ্যে একটা লোক যে হাজারে 10,000, 20,000, 5,000 টাকা আমি দান করবো। জানি না মাওলা কার দিকে রহমতের নজর দিয়েছে, কারে আল্লাহ ভালোবাসছে। অন্তত আপনাদেরকে আমি বলবো 5,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, স্টেজে ফরে কালেকশনটা করি। আগে আপনাদের কাছে চাইবো একটা লোক পাঞ্জাতনের নামে গাউসে পাকের নামে আল্লাহর ঘরকে 5,000 টাকা দিবেন, অথবা 3,000 টাকা দিবেন, অথবা 2,000 টাকা দিবেন। তৌফিক অনুসারে 1 নম্বর একটা লোক হাত তোলা দেন। জানি না আল্লাহ কারে কবুল করছে, জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে। 10 মিলি করে গাছ হারি জিতি না গিলাস, 10 জনের লাঠি 1 জনের বোঝা, কিছুই যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ আপনাদের কবুলের মালিক। আপনাদের মধ্যে অল্প চাইলাম, আর সভাপতি সহসভাপতি আমন্ত্রিত অতিথিরা একটু বাড়াইয়া দিলে মসজিদ ঘর হইয়া যায়। এটা তো আমি আমার জন্য চাইবো না, গড়টা কার? মানিন একটু জোরে কর না, কার? আপনাকে রিজিক দেয় কেডা? টাকা পয়সার মালিক বানায় কেডা? আবার ফকির বানায় কেডা? তো আল্লাহর ঘরকে সাহায্য করবো না কারে করবো? যে আল্লাহ আমার রিজিকের মালিক, ধন সম্পদের মালিক। একজন বুঝি নাই আল্লাহওয়ালা লোক হইয়া 5,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 3,000 টাকা আল্লাহর ঘরে। 1 নম্বর আপনাদের মধ্যে আমি ওনাদের থেকে একটু পরে চাই, আগে আপনাদের থেকে বাসনাটা আসক। একটা লোক চাইলাম রে বাবা, আসেননি যে হুজুর আমি 5,000 টাকা দিব, হইয়া যাবে ইনশাল্লাহ পাঞ্জাতনের নামে গাউসে পাকের মহাব্বতে নাগায়ে গলিমে তাসির দেখি, বদলতে হাজারো তাকদির দেখি। জানি না এই ভাগ্যবান ব্যক্তিরা আল্লাহ কারে রাখছে, কার দিকে রহমতের নজর করছে। আপনি দিবেন 2,000? মাশাআল্লাহ। নাম কি? 1 নম্বরে যুবক ছেলে, আল্লাহ তারে কবুল করুক। দেখছেন নামটা? মোহাম্মদ ইউসুফ। কোন গ্রাম? কাঠানিপাড়ের ইউসুফ আমার ভাই, ছোট ভাই। আল্লাহ তারে কবুল করক। সে দিবেন 2,000 টাকা। একটু জোরে কন মারহাবা। মানিন একটু আরো আওয়াজ করি কন মারহাবা। আল্লাহ তারে কবুল করেন, মঞ্জুর করেন, নরিমা বকশিস করেন, দানে হাদিয়া সোনার মদিনা বসাই দেন, আখিরাতের ঘাটতি পূর্ণ করেন, আসমানি বালা জমিনি বালা হেফাজত করেন। আল্লাহ আব্বা আম্মার কলজা এবং দেহকে শান্তি করে দেন, হায়াতে তৈবা তার দান করে দেন। আল্লাহ তাদের পরিবার মক্কা মদিনা যাত্রী বানায় দেন। একসাথে বলেন আমিন। একজন পাইলাম সবাসী লোক। আর কে আছেন? 2,000 অথবা 5,000? ও টিনে সপ্তাহ 10 বস্তা সিমেন্ট অথবা 5 বস্তা সিমেন্ট। রড টাকা দিলে রড কিনা যাবে। আসেননি আপনাদের মধ্যে 10 বস্তা সিমেন্ট অথবা 5 বস্তা সিমেন্ট অথবা 5,000 টাকা অথবা 2,000 টাকা। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। মসজিদটা সুন্দরভাবে হইয়া যাক, এটাই তো আমরা চাই। আগামীতে আসলে যেন বিল্ডিং দেখি, ছাদওয়ালা বিল্ডিং দেখি, টিনের ছাদ। আপনারা জানেন নিজের ঘর কত কিছু জমিন জামা বেচে বিল্ডিং করেন, অথচ ওই ঘরে শেষ গোসল দেওয়া হবে না। কথা কয় না? কিন্তু মসজিদের মাইক দিয়ে আপনার এলহান হবে কি হবে না? তাই আমি অনুরোধ করব, আরেকটা লোক 5,000 টাকা একটা লোক চাইলাম। আল্লাহ জানি কারে রহমতের নজর করেছে। আল্লাহ তুমি কার দিকে মায়ার নজর করছো? গাউসে পাকের নজর পড়ছো। অথবা 3,000 টাকা, 2,000 টাকা। আসেন আপনাদের মধ্যে কারে আল্লাহ কবুল করছে? ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলা সোলে, তুমি আওলাদের সোলে, তুমি মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আল্লাহু আকবার। কম আহলে বাইতের প্রেমের নজরে গানের গজলের বই আনছে আপনাদের জন্য, হৃদয়ে মদিনা। আমার বাবা শাহিন আলম, ইনি আল্লামা তাহিরি ভাই রুহানি সন্তান। আপনারা দুনিয়াবি গান গজল না শিখে এটা নিবেন, কলবের মধ্যে নবীর মহাব্বত পাই দেব, জবান পবিত্র হবে। এই নাতগুলা ভাইরাল কিন্তু ঘটনা, এটা রসুলকে পাওয়ার জন্য। এমনও নাত আছে যেটি আপনি শোনেন, একেবারে নতুন নিত্য নতুন গজলের বই আনছে আপনাদের জন্য। আপনাদের সকলকে আমি বলবো, ছেলেদের জন্য নিজের জন্য নিয়ে শিখবেন। এই গজলের নাতের প্রেমে আল্লাহর হাবিব একদিন আপনার সাথে দিদার দিবে। একসাথে কোন আল্লাহু আকবার।
তাই আমি বলবো সবাইকে এটা আপনার হাদিয়া শুরু গোনা থেকে 50 টাকা দিয়ে নেবেন। আরেকটা আনছেন নালাইন শরীফ এবং কি আয়াতুল কুরসি, নবীর আংটি মোবারক, সাহাবী গাছ, নবীর দাড়ি মোবারক, আমার এই বুকে নালাইন শরীফ। এই নালাইনের সাফার জন্য আরশ পাগল হয়েছে, সুবহানাল্লাহ কোন। জুতার দুলির জন্য আরশ মহল্লা পাগল হয়েছে। এটা যার ঘরে রাখবে 3000 জাদুটো না, এবং কি স্বপ্নদোষ পোলাবাইনে মোবাইল খারাপ ছবি দিকে হয়, এটা সহ এই হাতে লাগায় চোখে লাগায় ঘুমাবেন, স্বপ্নদোষ দূর হয়ে যাবে। 3000 জাদুটো না, রুজির মধ্যে বরকত হবে। এটা কোনো সাফাবাজি না বাবা, ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন আল্লাহ বলেছেন আমার বন্ধু হচ্ছে রহমত, সুবহানাল্লাহ কোন। তাই আপনারা ঘরে টাঙ্গায় রাখবেন, হাজার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে উদ্ধার করবে। 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে কি একটা লোক আর পাইলাম না 5টা বস্তা সিমেন্ট অথবা 10 বস্তা সিমেন্ট, আল্লাহর ওয়াস্তে সিমেন্ট দিতে পারেন ঘর করার জন্য? এতগুলো লোক বসেছেন, মনকে নরম করতে হবে, দিলকে নরম করতে হবে। 2000 অথবা 3000, শরমের কিছু নাই যে হুজুর আমি আগামী মসজিদে বেঁচে থাকলে কাজ দিলে আমি 3000 টাকা দিব অথবা 5টা বস্তা সিমেন্ট দিব। দিবে বাবা দিবে। আপনার কাছে অনুরোধ থাকে 1000 টাকা। নাম কি? আব্দুল হান্নান। তৌফিক অনুসারে আল্লাহ ওনাকে 1000 টাকার তৌফিক দিয়েছেন। আব্দুল হান্নান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বালা জমিনি বালা হেফাজত করো আল্লাহ। আব্দুল হান্নান ভাইয়ের এই দানের হাদিয়া সোনার মদিনে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো। জানি না কোন নিয়তে দিছে, নিয়ত পূর্ণ করো। বংশহালের কবর আযাব মাফ করে দাও। নবী দেখাইয়া আব্দুল হান্নান বাবার কলজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আরেকটা লোক বলবেন 2000 অথবা 5 বস্তা সিমেন্ট। 5000 টাকার একটা লোক চাইছে, গাউসে পাকের নজরে মিলে যাবে, হয়তো একটু সময় লাগবে। আসেননি আপনাদের মধ্যে 2000, 1000 অথবা 10000 টাকা অথবা 2000 টাকা তৌফিক অনুসারে 5 বস্তা সিমেন্ট হলে সিমেন্ট, যে হুজুর আমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট বরাদ্দ করলাম, যদি আল্লাহ আমাকে সুযোগ করে দেয় আমি কয়েকদিনের ভিতরে এই সিমেন্ট দিয়ে দিব। আসেননি আপনাদের মধ্যে? এটা মাহফিলের জন্য চাই নাই, একমাত্র মসজিদে এবং এই মাহফিল উন্নয়ন। নাম কি? কত? মোহাম্মদ আলাউদ্দিন। কোন গ্রাম? দুধ পাতিলের সন্তান আলাউদ্দিন বাবা, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনসাপন্ন করো। লক্ষ লক্ষ টাকার মালিক মানো, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো আল্লাহ। জানি না আলাউদ্দিন বাবা কোন নিয়তে দিয়েছেন, নিয়ত আপনি পূর্ণ করার মালিক। ওরে তুমি বানসা না ফুরাইলে গো খোদা কে পুরাইব কৌশুনি আদম যেন মনের সাদ ফুরাওয়া ফনি। আল্লাহ ওনাকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আলাউদ্দিন সাহেবের জীবনের গুনাহ মাফ করেন। লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করেন। নবীর দিদার দেখায়া আমার বাবা আলাউদ্দিনের কলজা ঠান্ডা করে দেন। একসাথে বলবেন আমিন। আর কে আছেন 1000 টাকা অথবা 2000 টাকা? শরমের কিছু নাই। আপনি কত? 2000। নাম কি? এই তো লোক আছে আশেক আসারে, প্রেমিক বলে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না। আল্লাহ প্রেমিক হিসাবে আপনার বাবাকে কবুল করো। আব্বা একটু জোরে নামটা কোন? নাম খুব নাম এই ইমাম সাহেব কো? ইমাম সাহেব আলাউদ্দিন তো লিখলাম। আমার নাম আপনার নাম আলাউদ্দিন। কোন গ্রাম? ইসালিয়া ব্রিজের মোহাম্মদ আলাউদ্দিন বাবা। ধন্য বাবার ধন্য ছেলে। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আল্লাহ নিজে না খাই আহালকে না দিয়া আল্লাহর রাস্তায় মসজিদ ঘরে উনি দিবেন 2000 টাকা। চিল্লে কর না মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার বাবা আলাউদ্দিন কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। 2000 টাকার বদৌলতে এই জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বংশ আলে কবর আযাব মাফ করো। এই দানের হাজার সোনার মধ্যে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো। কোন নিয়তে করেছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে চিল্লে বলেন আমিন। আরেকটা লোক 2000 অথবা 1000 টাকা বলেন, কম দেওয়ার লোক আছে? মারহাবা। আপনি কত? আপনার নাম? ওয়াকিল বাবা, আপনাদের এলাকার সন্তান, উনি দিবেন 1100 টাকা। আল্লাহ ওয়াকিল সাহেবরে কবুল করা, মঞ্জুর করা, মনসাপন্ন করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো আল্লাহ। ইদানের উসিলায় নবী দেখায়া কলেজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আজিদ আজিজ সাহেব ধন্য বাবার ধন্য ছেলের নগদ মসজিদের জন্য দিলেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি ওনারা কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো। নাম কি? আলাউদ্দিন। আমার এক বাবা নগদ দিলেন 500 টাকা। আল্লাহ আলাউদ্দিনকে কবুল করো, মঞ্জুর করো, নুরি বকশিশ করো, দানা হাতে সোনার মদিনে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো আল্লাহ। এই মহিলার আসেনি রে বাবারে? মহিলা আসেনি? মহিলার কাছে যান, মহিলার কাছে লোক নিয়ে যান, পাঠাই দেন। আমার মা বোনেরা 1000, 2000, 500 যা পারেন আল্লাহর রাস্তায় জান্নাতে দিবেন। এই মাহফিলের জন্য
জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করছে, কারে আল্লাহ কবুল করছে। এই দানের খাতির আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করো, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। আব্বা আপনার নামটা বললে ভালো হইতো। এবারটার নামটা লিখছো? আমির আলী। কোন গ্রাম? দুধ পাতিলের আমির আলী বাবাজি, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মানসম্পন্ন করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বলা জমিনি বলা। হ্যাঁ, ইগরতলির আমার বাবা ফারুক নগদ দিলেন 1000 টাকা। আল্লাহ তুমি ওনারা কবুল করা, মঞ্জুর করা, মানসম্পন্ন বকশিশ করা, দান হাদিয়া সোনা আমাদের মাঝে দাও। আখিরাতের গাট্টি পূর্ণ করা, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। নবী না দেখায়া মরণের ডাকে দিয়েন না, একসাথে বলবেন আমিন। মজিদ সাহেব উনি দিবেন 1000 টাকা। আল্লাহ আসামপাড়া বাজারের সন্তান আল্লাহ মজিদ সাহেব, এই মজিদ ভাই, আসামপাড়ার মজিদ ভাই, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মানসম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো। সবাই চিল্লে বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। আজিজ আজিজ আলাদা নগদ দিয়ে দিছে, দিয়ে দিনটা লেখার দরকার নেই। আচ্ছা যাক, আপনারা যতগুলো লোক বসছেন আল্লাহ দোহাই দিয়ে বলি রাগ করবেন না। আসেননি আর কেউ 2000 1000 দেওয়ার জন্য? হাত তোলা দিবেন। সরমের কি আছে? আল্লাহর ঘর মসজিদের জন্য, এটা উন্নতি হবে, অর্থাৎ বিল্ডিং করার জন্য, ফিলার ঢালাই করে উঠানোর জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, নবী এবং আল্লাহর হাবিবকে ভালোবাসা, আল্লাহ রসুলের ভয়ে, আল্লাহকে ভয় করে আল্লাহর ঘরে দান করার জন্য এরকম বান্দা কে আছেন যে হুজুর আমি 2000 টাকা দিব অথবা 1000 টাকা দিব? তৌফিক অনুসারে এর জন্য নাই। আব্বা তোমরা বসো না কেন? বসো বসো, তোমরা বসো, একটু জিকির করো। লা ইলাহা, মায়া করে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আর কে আছেন 2000 অথবা 1100 টাকা কাউসুবাকের নামে নাগায় গলিমে তাসির থেকে বদলতি হাজারো তাকদির দেখি? নাম কি? কোন গ্রাম? দুধ পাতিলের সন্তান নাহিম, ফাহিম আমার বাবা, আল্লাহ তারে কবুল করো। সে দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নুরিমা বকশিশ করো, দানের হাদিয়া সোনার মদিনা, দানের হাদিয়া সোনার মদিনা বজায় দাও। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হেফাজত করো, লক্ষ